অমিত শাহের সফরের পর উদ্বুদ্ধ রাজ্য বিজেপি। বৃহস্পতিবার প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা করেছেন শ্রমিক ভট্টাচার্যরা। নিচু দলের বিজেপি কর্মীদের মধ্যে অমিত শাহর বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বুধবার দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সায়েন্স সিটিতে কলকাতা ও আশেপাশের 4টি সাংগঠনিক জেলার নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর শহরতলি, যাদবপুর এই 4 সাংগঠনিক এলাকায় মোট 8টি বিধানসভা আসন রয়েছে। অমিত শাহ এই 28 আসনের মধ্যে 20টি আসনের জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। রাজ্য বিজেপির জন্য 200 আসন জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। বৈঠকে অমিত শাহ বলেন, আমরা যদি 3 আসন থেকে 77 আসনে পৌঁছতে পারি তাহলে 77 থেকে 200 আসনে পৌঁছতে পারবো না কেন? তৃণমূলের অপশাসনই শুধু নয়, বিজেপি কর্মীদের নিরলস পরিশ্রমী জয় আনবে বলে বলেন অমিত শাহ। অমিত শাহ রাজ্য বিজেপি কর্মীদের প্রশংসা করে বলেন, গত 42 বছরে আর কোনো রাজ্যে বিজেপি কর্মীদের এত পরিশ্রম করতে তিনি দেখেননি। कई लोगों को लगता है कि ममता बनर्जी के खिलाफ, उसकी सरकार के खिलाफ और उसके भतीजे के खिलाफ जो रोष है, जो गुस्सा है, उसके आधार पर सरकार बनने वाली। वो तो निश्चित रूप से एक फैक्टर है, हमारी सरकार बनने का वो आधार बनने वाला है। मगर 2016 से 2025 तक हमारे कार्यकर्ताओं ने बंगाल के अंदर परिश्रम की पराकाष्ठा की। 42 साल से मैं सार्वजनिक जीवन में हूं, मैंने कहीं पर भी इतना परिश्रमी और बलिदानी कार्यकर्ता नहीं देखा है। অমিত শাহ দুটো ইস্যুর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন, অনুপ্রবেশ এবং দুর্নীতি। কলকাতার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অমিত শাহ। অমিত শাহ বলেন, কলকাতা আর নিরাপদ নেই, অনুপ্রবেশ আরো বাড়বে, তখন সাধারণ মানুষই বিপদে পড়বে। কর্মীদের আরো সক্রিয় হওয়ার বার্তা দেন অমিত শাহ। তিনি বলেন, সবাইকে আরো বেশি সক্রিয় হতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক তৈরি করতে হবে। অমিত শাহ বলেন, কোনো কিছুর সঙ্গে সমঝোতা করলে হবে না, সময় এসেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঋণ শোধ করার, পার্টির জন্য রক্ত ঝরানো কর্মীদের ঋণ শোধ করার। समय आ गया है, श्यामा प्रसाद मुखर्जी से लेकर अब तक भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने किए हुए संघर्ष का अंत लाने का समय आ गया है। 2016 से 2025 तक 300 से ज्यादा कार्यकर्ताओं ने जो बलिदान दिया है, वो कार्यकर्ताओं का तर्पण करने का भी समय आ गया। স্বাধীনতার পর থেকে রাজ্য শাসন করছে কংগ্রেস, এরপর বাম তৃণমূল রাজত্ব মানুষ দেখেছেন। বিজেপিকে একবার সুযোগ দিলে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। पहले 3 दशक तक कम्युनिस्ट और बाद में 15 साल तक टीएमसी ने नीचे 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 ले जाने का काम किया है। समय आ गया है सोनार बांग्ला का सृजन करने का भी समय। সপ্তাহ দুয়েক আগে প্রধানমন্ত্রী সভা করেছেন, এবার অমিত শাহ সাংগঠনিক সভা করে দলীয় সংগঠনকে চাঙ্গা করে গেলেন। বিজেপি নেতৃত্ব মনে করছে, তৃণমূলের শাসন সম্পর্কে মানুষের মনে যে বিতৃষ্ণা দেখা দিয়েছে, সাংগঠনিকভাবে তার সুফল তোলার কাজটাই শুরু করে দিয়ে গেলেন অমিত শাহ। নিউজ টাইম।